হচ্ছে মেলায়, আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে এতদিন। কি হলো লাগছে? মাথা ঘুরছে তোর? প্রেশার লো হয়ে গেছে, মাথা ঘুরে গেছে মেলায় এসে। আমরা সব সাইড দিয়ে মনে প্রেশার ফল পড়লে পড়ে যাবে না তো? হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি। তো দেখতে পাচ্ছ আমি এখন ব্ল্যাক কফি খাচ্ছি। তো ব্ল্যাক কফিটা আমার বানানো হয়ে গেছে। তো এখন ব্ল্যাক কফিটা খাই, আছে দিনটা শুরু করি। আকাশটা মেঘলা মেঘলা, ভাবছিলাম একটু জামা কাপড় কাচবো। আই থিঙ্ক সেটা সম্ভব নয়, কারণ আমি ভাবছি তাতেই মেঘ করেছে, কাচলে তো বৃষ্টি চলে আসবে। যাই হোক, দিনটা শুরু করি। কী কী হচ্ছে সারাদিন সব কিছু শেয়ার করবো। এই কদিন ব্লগ করতে পারছিলাম না, একটুখানি শরীরটাও খারাপ ছিল। তো এখন একটুখানি বেটার লাগছে। তো এখন ভাবলাম আজকে ব্লগটা শুরু করি। তো আজকে অনেক কিছু করার প্ল্যান আছে, ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সব শেয়ার করবো তোমাদের সাথে। খুব দেখতে থাকো। সকালেই সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে দুপুরে লাঞ্চটা বানানোর জন্য। আর আজকে লাঞ্চে বানাচ্ছিলাম আমার প্রিয় পেঁপে। প্রিয় বললাম কারণ পেঁপেটা কিন্তু আমি যেমনভাবেই রান্না করে দেবে আমি খেয়ে নেবো, এমনকি সেদ্ধ দিলেও আমি খেয়ে নেবো, কারণ আমার পেঁপে সেদ্ধ খেতে বেশ ভালো লাগে। বলতে গেলে আমি প্রায় দিনই পেঁপে সেদ্ধ খাই, কারণ বাড়িতে যেহেতু পেঁপে গাছ রয়েছে, যখন ইচ্ছা হয় তখনই কিন্তু পেরে নিয়ে খেয়ে নিই। আর আজকে রান্না করছিলাম পেঁপের তরকারি একদম সিম্পলভাবে। প্রথমে একটুখানি কড়াইতে শুকনো লঙ্কা, জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, এবং সেটা অল্প একটু ভেজে তার মধ্যে সমস্ত পেঁপে আলু দিয়ে সেটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে যে সমস্ত প্রয়োজনীয় মশলা মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু মিশিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর শুধু শুধু পেঁপের তরকারিটা বেশ ভালো লাগে, কিন্তু তার মধ্যে যদি একটু ছোলা দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে আমি আজকে দিয়েছিলাম একটুখানি বড়া ভেজে, মানে বেসন দিয়ে একটুখানি কিছু বড়া ভেজেছিলাম, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে তারপরে কিছুটা জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো এবং সঙ্গে দিয়েছিলাম ঘি। ঘি আর গরম মশলা কোনো রান্নার মধ্যে দিলে সেইটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে বড়া ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাতে কিন্তু আমি ফোটাবো না আর একবারও। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমি যদি বড়াগুলোকে ফোটাই তাহলে কিন্তু বড়াগুলো বেশি নরম হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান করেও চলে এসেছি। এরপরে হচ্ছে আমি পুজোটা দিয়ে নেবো, কারণ স্নান করার পর প্রথমেই পুজোটা দিয়ে নিতে হবে। আর পুজো দিতে দিতে আমি কিন্তু আবারও ঘেমে স্নান করে গেছি। তো একটুখানি পাখার সামনে বসে আছি আর একটুখানি হাওয়া খাচ্ছি, কারণ একদম ঘেমে কিন্তু আমি স্নান। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। আর এখন যাব আমি আমার লাঞ্চ করতে। তো চলো ঝটপট করে লাঞ্চটা করি, খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ঝটপট করে লাঞ্চটা করি। আর লাঞ্চে আমি রান্না করেছি, তোমার সাথে শেয়ার করলাম পেঁপে আলুর তরকারি বড়ি দিয়ে, বেসনের বড়া বড়ি হোয়াট এভার। তো ওটা দিয়ে তরকারি করেছি। তো ভাত আর এটা খাবো। ঝটপট করে আগে আমি লাঞ্চটা করি। আমি আমার লাঞ্চটা নিয়ে নিয়েছি, ভাত আর পেঁপে আলু দিয়ে ওই বড়া দিয়ে তরকারি, বেসনের বড়া দিয়ে। আর আমার কিন্তু পেঁপে খেতে খুব ভালো লাগে, পেঁপে সেদ্ধ বা পেঁপে তরকারি। তো তোমাদের কার কার ভালো লাগে পেঁপে সেদ্ধ বা পেঁপে তরকারি খেতে জানিও। আর আমি এটার মধ্যে খাচ্ছি, কোনো থালাতে খাচ্ছি না, কারণ আমার থালার থেকে বেশি এগুলোতে খেতে বেশি ভালো লাগে। তো আমার এটা স্পেশাল বাটি, তো এর মধ্যে যখন আমি লাঞ্চটা করবো। তো চলো ঝটপট করে লাঞ্চটা করি, দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চের পর শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নিতে নিতেই কিন্তু সন্ধে হয়ে গেছে। তারপরে আমি এদিকে এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর আমার সন্ধেবেলা কিন্তু ধুনো জ্বালাতে বেশ ভালো লাগে, মানে চারদিকে যে ধুনোর গন্ধটা হয় বাড়িতে, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এমন ধুনো জ্বালিয়ে তোমরা সন্ধে দাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন বাজছে 6:30,
আর আমার সন্ধ্যাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বসে আছি। দেখি বন্ধু বান্ধবীদের আসার কথা, মানে ঋষভ আসবে, তনয়া আসার কথা, আমাদের মেলায় যাওয়ার কথা। তো যেহেতু ওরা এখন আসেনি আর যাওয়া হবে কিনা সেটাও বুঝতে পারছি না, মানে বসে ওয়েট করছি। ওরা আসলে তারপরে রেডি হব, দেন তারপরে যদি বেরোই তাহলে বেরোবো। রেস্ট নিতে নিতে বন্ধু বান্ধবীর অপেক্ষা করতে করতে 9টা সাড়ে 9টা বেজে গেল। তারপরে আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ ওরা এসেই বললো মেলায় যাবে। আমাদের মেলায় যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা, কিন্তু সেটা গড়িয়ে চলে আসলো রাত্রেবেলা। এখন 9:30 বাজে, এখন আমরা যাব মেলায়। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে মেলায়, আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে। এতদিন হয়ে গেছে, শুরু হয়েছে, আমাদের সময় হয়নি এখনো আসার। তো আজকে ফাইনালি মেলায় যাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের ভাই যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কার ভাই? আমাদের সবার ভাই, হ্যান্ডসাম ব্রাদার। মানে পার্সোনালি বলতে আছে তুমি? ব্রাদার আমাদের এখনো সিঙ্গেল, যদি কেউ মিঙ্গেল হতে চায় অবশ্যই কন্টাক্ট করুন। সিঙ্গেল না? ওই কথাটা বলতে চাইনি, অন্য কথা বলছি। আমি বলছি তোনার ভাই। না তনয়া শুধু তনয়া সবার ভাই, এখন সবার সাথে বেরিয়েছিস। একজনের ছেলে এইসব চলবে না ভাই, তুই আমার ভাই। না যাই হোক, কি বলতে চাস? দীপুদের ছেলে সবার ভাই। শোনো না, এই মেলাটা হচ্ছে ঝুলনের মেলা, যেটা আমার বাড়ির একদমই কাছে। আমার বাড়ির সামনে যে কল্যাণ চক্র মাঠ, সেখানে কিন্তু এই মেলাটা হচ্ছে। আর এখানে কিন্তু ছোটোবেলায় আমরা প্রায়ই আসতাম। মানে মেলাটা যে 10 দিন ধরে হয়, 10 দিনে 10 দিনই কিন্তু প্রত্যেক দিনই আমরা মেলায় আসতাম ছোটোবেলায়। কিন্তু বড় হওয়ার পরে মেলাতে আসাই হয় না। মেলা শুরু হয়েছে অনেক দিন হয়ে গেল, আজকে আমরা শেষ মুহূর্তে এসেছি মেলায়, তাও আবার এত রাত করে। আর এদিকে যে প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু খুব সুন্দর করে সাজায়, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, সঙ্গে আরও সুন্দর করে ঝুলন সাজিয়েছে। তো সেখানে আমরা আর গেলাম না, যেহেতু দেখলাম অনেকটাই লাইন, তাই জন্য আমরা মেলার ভেতরে ঢুকে পড়লাম। আর মেলার ভেতরে ঢুকে কিন্তু চোখটা প্রথমে গেল নাগরদোল্লার দিকে, কারণ নাগরদোল্লা চড়তে আমরা বেশ ভালোবাসি। মানে আমরা 3 জন বন্ধুই কিন্তু বেশ ভালোবাসি নাগরদোল্লা চড়তে। আর এদিকে আমার পাগল বান্ধবীর কাণ্ড দেখো, ও হচ্ছে বাড়ি থেকে কানের পরে আসেনি, সেই জন্য মেলা থেকে এসে একটা কানের কিনে পরে নিল। ও নাকি কানের পরে আসতে ভুলে গেছে, সেই জন্য মেলা থেকেই ঝটপট করে একটা কানের কিনে পরে নিল। আচ্ছা তোমরা কে কে এমন কাজকর্ম করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। মানে কানের না পরে গেলে, ও তো এমনটাই করে, কানের না পরে গেলে রাস্তা থেকে কোথাও একটা কিনে পরে নিল। মেলাতে আসা মানে মেন হচ্ছে খাওয়া দাওয়া, আর তারপর হচ্ছে নাগরদোল্লা চড়া। এই দুটো ছাড়া কিন্তু মেলাটা একদমই ইনকমপ্লিট। এর জন্য প্রথমেই আমরা চলে আসলাম খাবারের দোকানে। তো আমার প্রিয় খাবার এখন মেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে স্প্রিং পটাটো। তোমরা কে কে এটা খেয়েছো বা তোমাদের খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে কিন্তু মামি বলছিল যে নাগরদোল্লায় উঠলে আমার হার্ট অ্যাটাকই হয়ে যাবে, কারণ এত উঁচু নাগরদোল্লা। আচ্ছা তোমরা কারা কারা আছো যারা নাগরদোল্লা চড়তে খুব ভালোবাসো, আর কারা কারা আছো নাগরদোল্লা চড়তে খুব ভয় পাও, সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু নাগরদোল্লা চড়তে খুব ভালোবাসি। ভালো খেতে? শোন ভালো কথা বল। প্লিজ আজকে ফুড ব্লগার। আচ্ছা মুটিটা আর না অরিগানো আর বাকি সিলেক্টে টেস্ট নেই, আমি জল পাবে কেন? নিজা কেনা মাথা না বলো নাম্বার দাও, পটিয়ে দাও ফোনে। কেন বলিস না মনে আচ্ছা এখানে মামি বসে আছে, খাচ্ছে না। তুমি খাবে না? ও হো কি হলো? নুন নাই না? বলো নুন নাই যে। কি নিবি তোরা? এই কি নিবি? পনির নিবি? পনির। বাহ কি সুন্দর তো এটা। তোর নোকের সাথে নাচে বানানো।
এরপর এত কিছু খাওয়ার পর গলাটা যেহেতু শুকিয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে এসেছিলাম মকটেলের দোকানে মকটেল খাওয়ার জন্য। তারপরে ভাবলাম না চাই আইসক্রিম খাই, আমাদের মাইন্ডটা আমরা চেঞ্জ করলাম। তারপরে আর কি আইসক্রিম খেতে গিয়ে আইসক্রিমও পছন্দ হলো না, তারপরে শেষে কিন্তু আমরা ঘুরে ফিরে মকটেলের দোকানে আবার চলে আসলাম। আচ্ছা, তোমরা মেলায় গেলে সবথেকে বেশি কী খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। ওটাও নিয়ে নে, খেয়ে বল কেমন লাগছে। কেমন আছে বাবাই? ঠান্ডাটা কম, ঠিক আছে। কি হচ্ছে তনু? মাথা ঘুরছে তোর? এই সাইড দিয়ে মনা পড়ে যাবে না তো? আরে না না, ওখানে একবার তাকে দেখলে এরকম শরীরে অস্থির করছে। মেলা ঘোরা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় কিন্তু নিমকি আর বাদাম এটা কেনাটা মাস্ট, মানে এটা কিন্তু প্রত্যেকবারই করা হয়। মানে যখনই আমি মেলা থেকে বাড়ি ফিরি তখন কিন্তু বাড়ির জন্য নিমকি আর বাদাম অবশ্যই কিনে নিয়ে যাই। আর বাড়ি যাওয়ার সময় দেখলাম প্যান্ডেলের সামনেটা কিন্তু প্রায় ফাঁকাই হয়ে গেছে, তাই আমরা ভাবলাম একটু প্যান্ডেলের ভেতর থেকেই ঘুরে আসা যাক। আর আমরা কিন্তু বাসের ভেতর থেকে টপকেই চলে যাচ্ছি, কারণ অতটা ঘুরে যাওয়ার অত সময়ই নেই। এই জন্য আমরা সবাই মিলে কিন্তু বাসের মধ্যে দিয়ে টপকে টপকেই চলে গেলাম। প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে এবং বেশ সুন্দরই সাজিয়েছে, এই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভেতরটা কেমন সাজিয়েছে সেটা একটু শেয়ার করে দিই। যেহেতু ঝুলন উৎসব, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছ প্রথমেই রাধাকৃষ্ণের একটা মূর্তি যেটা কিন্তু দোলনায় দুলছে। এর পরের থিমটা ছিল কৃষ্ণের জন্ম, এবং তারপরে কৃষ্ণ কিন্তু কোন দস্যুকে বধ করেছিল সমস্ত কিছু, মানে কোন কোন অসুরদেরকে বধ করেছিল সমস্ত কিছুই কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়েছিল। যেমন কালিয়া দমন, পুতনা রাক্ষসী বধ, সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে এখানে পুতুলের সাহায্যে সাজানো ছিল। একটা লাইভ শো হয়, বাট এখন হচ্ছে না। দেখো ভেতরে সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা ঝুলনের মেলায় ঘুরতে গেছো সেটা কিন্তু কমেন্টে জানিও। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা। আমরা বাড়ি যাচ্ছি। আমরা এসেছিলাম তখন বেশি হয় না, 9:30 বেজে গেছিল বল না, অল্প সময় দেখেছি। আবার কালকে আসবো, ঋষভকে দেখাচ্ছে ঋষভ। হ্যাঁ আবার কালকে আসবো নাগরদোলাটা চড়ার জন্য, শুধুমাত্র অনেক রাত হয়ে গেছিল, নাগরদোলাটা লোক উঠছিল না, ওই জন্য আমরা চড়িনি, না তো চড়তাম। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গুড গাইস, ওরা আমাকে বাই বাই, গুড নাইট। এই কাকে ধরেছিস তুই আবার? এমা কি ওটা কাকে ধরেছিস? টাটা বান্ধবীগণ, বন্ধুগণ, টাটা টাটা বেবি, বাই, গুড নাইট, বাই বাই।